করে দাও। আরে কি বলতেছো তুমি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আমার তো মন চাইতেছে এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই। এই দুইটারে পালতে পালতে আমি নিজে ফকির হয়ে যাইতাছি। কোন দিন জানি আমার রাস্তায় এবং থালা নিয়ে ঘোরা লাগে। এখন তো বাচ্চা কাচ্চাই হয়। তোরা এসব কি কইতেছস? আমরা তো গো বাপ মা, আমাকে লেগে তো গো থাল নিয়ে বইতে হইব রাস্তায়। এমন কথা কইস না রে বাজান। এমন কথা কইব না কি কইব? আপনাগো পিছনে টাকা খরচ করতে করতে আমরা তো ফকিরই হয়ে যাইতাছি। এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় নাই, মনটাই চাইতাছে দেয়া। এটা কি করলো তোমার বলার বউ? তোমার সামনে, তোমার বলার সামনে আমারে লাথি মারলো। তাও তো ভালো যে লাথি মারছি, গলায় টিপা ধরি নাই। উচিত ছিল গলায় টিপা মাইরা ফেলা। আগেই যদি এই কাজটা করতাম এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হইতো না। আরে এত কিছু না কইয়া ঘাটটা ধাক্কা দিয়ে বাইরে থেকে বাইর করে দাও না, তাহলে তো হয়ে জায়গা। হ্যাঁ, একটা ঝাড়ু ল, ঝাড়ুদা বাইরে আমাদের বাইর থেকে বাই কর, লাইট থেকে বাই কর, এই না জুতা দিয়া বাইরে করে বার কর। আমরা মা, মা কি হয়েছে তোমাকে? বাজান, তুই তুই আইছস? আমার মাইয়াটা কইলো দাদা দাদির নাকি খুবই অসুস্থ, এর লেগে আইলাম তোমাকে দেখতে। কি হয়েছে রে ভাই? কিছু হয় নাই, কি আর হবো? এত দেখতে মন চাইগা, একবারে বাড়িতে নিয়ে সামনে বসায়া আয়নার মতো চেহারা দেখতে পারো না, তাইলে তো হয়ে যায়। আমার ঘরে কি জন্য ফেলায় রেখে গেছো? কি জন্য ফলাই রেখে গেছে সেটা তুমি বুঝতেছো না? নিজের টাকা তো খরচ হইব পালতে, আর আমাগো টাকা টাকা মনে হইতেছে না। আমরা যাতে রাস্তায় রাস্তায় ভিক্ষা করি সেই ব্যবস্থা করতেছে তোমার ভাই। মা, ওরা কি কইতেছে আমি কোনো কিছুই কইতে পারি না। কি কবি বাজান, এইটা তো আমার নসিবে আসিল, আমার কপালে আসিল। আমি তোর লগে যে ব্যবহারটা করছি সেই ব্যবহার এখন আমি ফিরে পাইতেছি। তোরে মানুষ করণের লেগে, তোরে বড় করণের লেগে তোর বাপে আমারে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছিল তোর মা মরণের পরে। কিন্তু আমি এই বাড়িতে এসে তোর মা হয়ে উঠতে পারি নাই, আমি তোর সৎ মা হইছি। আমি তোরে ঝাড়ু দিয়ে পিটাইছি, এই পা দিয়ে তোরে লাইতাইয়া মারছি, এই বাড়ির থেকে ষড়যন্ত্র করে বউ পোলাপান দিয়ে তোরে বাইর করে দিছি আমার যে আমার পোলার সুখের লিগা, যাতে এই সয় সম্পত্তি আমার পোলার বউ পোলায় নাতি নাত করে ভোগ করবার পারে। ও গলেগে আমি নিজের পায়ে নিজে কোরাল মাইরা তোর এই বাড়ির থেকে বাইর করে দিছি না, সেইগুলো আমি ফিরে পাইতাছি বাজান, ফিরে পাইতাছি। বাসান, তুই না আমাকে তোর বাড়ির একটা কোনা জায়গা দিবি। তোরে যে অত্যাচারটা করছি না, এখন আমরা এই পুরস্কার পাইতেছি। মাতৃ পুরস্কার দারুণ করছি, আমাকে নিয়ে চল, আমার করে নিয়ে চলে থাকবে তোর মা আর আমি মরে যাবো কামা যান। আব্বা, আমি তোর সন্তান, আমার কাছে তোর মাপ চাইতে হবো না, আমার হাত ধরে অনুরোধ করতে হবো না। মামনি, তুমি সবসময় আমার কি কইতা? আব্বু আমাকে একটা জিনিস অভাব আছে। কিসের অভাব আছে কত একটু? আব্বা, আমার ঘরে সব কিছুই আছে, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের দাদা দাদি নাই। শুনছো মা, আমার মাইয়া কি কইলো? আমরা গরিব হইতে পারি, আমাকে নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু আমাকে সব কিছুই আছে, একটা জিনিস নাই, দাদা দাদি নাই। মা, তুমি তোমার কাম করছো, কিন্তু আমি তো তোমার সন্তান, আমার কামটা করার সুযোগ দিব না? আমার কামটা করার সুযোগ দাও মা। নিজের মারে হারাইছি, নিজের মালে কিছু করতে পারিনি। আমার বাপে আমার পোল বইছে বাড়ি থেকে বের করে দিচ্ছি, আমার বাবার লেগে আমি কোনো কিছুই করতে পারি নাই। যতদিন তোমরা দুজন বেঁচে আসো, আমি বেঁচে থাকতে তোমাকে একটু কষ্ট করতে দেবো না। আমার সন্তান যদি এক ফুটে খায়, তোমরা এক ফুট খায় বেঁচে থাকবে। এই বাড়িতে না, এই বাড়ির থেকে না আমি তোমাকে দুজন এখন রয়ে যাবো। আমাকে বাসা বাজার, এই নরক থেকে আমাকে বাসা, আমরা আর এই বাড়িতে থাকতে চাই না। ওরা ওগো বাড়িতে সুখে শান্তিতে থাক, আমাকে নিয়ে চল বাবা এখান থেকে। হ্যাঁ মা,
যাওয়ার আগে স্যারের পরে কথা বলছি, অনেক বড় স্যার হয়েছেন, সব দিয়ে গেলাম। আপনার গর্ভধারীর মা এটা লয়ে গেলাম, আমাকে জন্মদাতা পিতা ওটা লয়ে গেলাম। এই দুনিয়ায় কিছু নাই, মরতে একদিন ওই বই, ওই দিন তুই বুঝবি কি হারাইছি আর আমি কি লিয়ে গেলাম। জান্নাত বাবা, যাক, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে, চিন্তা মুক্ত হয়ে গেছি। চলো